আমার বরের কাজগুলোই এমন, যখন কোনো জিনিস নিয়ে আসে দেখা যায় একসাথে অনেক বেশি নিয়ে আসে। তো আজকে মুরগি নিয়ে আসছে, তো দেখেন কতগুলো মুরগি নিয়ে আসছে। যখন মাছ নিয়ে আসে এরকম মনে করেন 4-5 প্রকারের হচ্ছে মানে কয়েক প্রকার মাছ নিয়ে আসবে, আর সেগুলো কাটতে সিজে কি কষ্ট। যাই হোক, আজকে মুরগিও নিয়ে আসছে অনেক বেশি। এখন এর যে ঠ্যাং, তারপরে মাথা, তারপরে গিলা কলিজা, এগুলো আলাদা করে একটা প্যাকেটে নিয়ে আসছে। ওগুলোও তো পরিষ্কার করা লাগবে, এগুলো কাটা লাগবে। তো আমার হচ্ছে হাজব্যান্ড একটু হেল্প করছিল, মানে ঠ্যাংগুলো একটু আমি গরম পানিতে দিয়ে দিচ্ছিলাম, দুজনে পরিষ্কার করছিলাম, এই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক, কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। তো আমার কাটা হয়ে গেছে, দেখেন কতগুলো মাংস হয়েছে, অনেক মাংস হয়েছে। এখন এটা আমার যতটুকু করে লাগবে আমি ভাগ ভাগ করে পলি করে নেব, নিয়ে ফ্রিজে উঠাইয়ে দেব। তো এই সব কাজ করতে কিন্তু অনেক সময় লাগে, মাছ মাংস এগুলো পরিষ্কার করে। তবে একদিন একটু কষ্ট করে ফ্রিজে উঠাইতে পারলে দ্বিতীয় দিন থেকে কি শান্তি। যাই হোক, এই যে আমি ভাগ ভাগ করে নিয়েছি, এখন এগুলো ফ্রিজে উঠিয়ে দেব। দুপুরবেলা রান্না চুলোয় দিয়ে দিয়েছি, আর আজকে দারুণ একটা জিনিস রান্না করতেছি, সেটা হচ্ছে চিকেন স্টু। এই চিকেন স্টুটা অনেক হেলদি এবং স্বাস্থ্যকর। এটা হচ্ছে অনেক তেল মাল মশলা কম লাগে, যার কারণে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমি এতে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। তো আমার প্রায় হয়ে এসেছে, একটু গোলমরিচ গুঁড়া রাস্তা দিয়ে দিয়ে আমি এটা নামিয়ে নেব। একদমই কম তেল মাল মশলায় অনেক বেশি সবজি খাওয়া যায়। আর এখানে চিংড়ি মাছ দিয়ে আমি ডাঁটার শাক রান্না করব, মানে কি বলে সবুজ শাক যেটা, ওটাই হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। রান্না করা শেষ, আমরা খেতে চলে এসেছি। এই যে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে সবুজ শাক, এটাও কিন্তু অনেক মজা লাগে। এই যে আর সাথে হচ্ছে চিকেন স্ট্রো। চিকেন স্টুটা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করতে ভুলবেন না। তো আমার হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে আসছিল, এখন এগুলো আবার একটু গুছাতে হবে। আমার সারাদিন কাজই হচ্ছে এগুলো। তো এখানে একটা কফি নিয়ে আসছে, আমার কফি শেষ হয়ে গেছে, তা বলেছিলাম, তো এই কফিটা নিয়ে আসছে, নেসলে কফি, নেসক্যাফে। আর সাথে একটা ভীম, একটা সাবান কাপড় ধোয়া, তারপরে হচ্ছে কি বলে ডাল, কালি জিরা, জিরা, তারপর হুইল পাউডার, এখানে তেল নিয়ে আসছে, তারপরে হ্যান্ড ওয়াশ, আর সাথে নিয়ে আসছে দুধ। তো এই তো এইগুলোই ছিল আজকের বাজার ঘাট। তো এগুলো এখন আমাকে রেডি করতে হবে, আর সাথে নিয়ে আসছে ডিম। তো এগুলো সব যার যার জায়গায় উঠিয়ে দিতে হবে, এভাবে তো আর রাখা যাবে না। আর সন্ধ্যাবেলা আমি একটু পপকর্ন ভাজতেছি, তো সেটা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম, মানে এর ভিতরে অনেক সুন্দরভাবে ফুটে, এটা দেখতে খুব ভালো লাগে। তো পপকর্নটা আসলে খেতে আমার ভালো লাগে, আমার মেয়ে অতটা পছন্দ করে না, বাট আমার খুব ভালো লাগে বসে বসে খাইতে, কিছু একটা দেখতে খুবই ভালো লাগে। তো এই তো অলরেডি দেখেন ভাজা হয়ে গেছে, কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আর কি, ভাজা যেহেতু হয়ে গেছে, নিয়ে যে খাওয়া শুরু করব। তাই আমি একটা পাত্রে নামিয়ে নিলাম, নিয়ে এখন যে আমি খাওয়া শুরু করব। তো এই ছিল আমার ছোট্ট একটা নিউ ব্লগ, কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। আমি বিদায় নেব, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।